নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো পনির সাথে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে একটা পাত্রের মধ্যে আমি কিছুটা পনির চৌকো চৌকো করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। এখন আমি কিভাবে এই পনির সাথেটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। পাত্রে নিয়ে নিয়েছি এখানে একটা ডিম ভেঙে, এখন অল্প অল্প উপকরণ দিয়ে এটা ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আপনারা এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু রসুন পেস্ট, দিয়ে দেব একটু সোয়া সস, এবার দিয়ে দেব কিছুটা টমেটো সস। এবার ব্যাটারটা ভালোভাবে মেখে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো এখানে কেটে রাখা পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো একসাথে দিয়ে দিচ্ছি, আর এটা একসাথে মেখে নেব। এটা কিন্তু খুব সহজভাবে করে দেখাচ্ছি, ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু স্টিক নিয়েছি 4টে, দেখি কটা হয়। এখন ভালোভাবে এগুলি গেঁথে নেব স্টিকের মধ্যে। এখন আমি স্টিকের মধ্যে গেঁথে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি টমেটো, টমেটোর দানাগুলো কিন্তু ফেলে দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি এখানে এই যে পনির, আবারও দিয়ে দিচ্ছি, সেমভাবেই দিয়ে দেব। একটা স্টিক কিন্তু রেডি হয়ে গেছে। আমি প্রত্যেকটা স্টিক এরকমভাবেই রেডি করব। তার আগে আর একটা দিয়ে দিই ভালো লাগার জন্য, এরকম দিয়ে দিচ্ছি। 2টো করে পনির দিয়ে দিচ্ছি। কিন্তু সুন্দরভাবে এই যে গেঁথে নিয়েছি স্টিকে। এখন আমি এগুলি ফ্রাই করে নেব। পনির সাথেগুলো ফ্রাই করার জন্য ওভেনে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। আর এদিকে যে ব্যাটারে আমি চুবিয়ে নিয়েছিলাম, মানে সবগুলো পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ, এই যে যা এগুলি এখন আবারও ব্যাটারে আমি হালকাভাবে চুবিয়ে এবার আমি তাওয়াতে বসিয়ে দেবো। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে বাড়িতে সহজভাবে পনির সাথে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে ছোটো থেকে বড় প্রত্যেকের। এবার একটু কাঠিটা ধরে, স্টিকটা ধরে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে কিন্তু পনির সাথেগুলো আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি, হয়ে গেছে। এখন নামিয়ে একটা প্লেটে সার্ভ করবো চাটনি দিয়ে। আপনারা অবশ্যই আবার ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।